আলেমদের বিপরীতে অবস্থান নেয়া, এই ধরনের কওমি মাদ্রাসার বিপরীতে কথাবার্তা বলা, মন্তব্য করা, এটা বুদ্ধিহীন, বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি ছাড়া সম্ভব নয়। আমাকে এক বড় আলেম, যিনি ওই জিন টিন হাজিরের বা জিন টিন ধরাতরারও কাজ করে, উনি আমাকে বলছেন যে আমি এক জিনকে জিজ্ঞেস করলাম, তোরা এই মাদ্রাসার ছাত্রদেরকে কেন তোরা টার্গেট করস? যাই দেখেন প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র পরীক্ষার আগে কথা পর্যন্ত, তারপরে আপনার হেফজখানায়, তারপরে নুরানিতে, কিতাব বিভাগে লাগাতার অসুস্থতা। তো তোরা কেন নিরীহ মাসুম ছাত্রদেরকে কেন কি করস, তোরা টার্গেট করস? তো জিনে জবাব দিছে, দুষ্ট দিন হইলেও সঠিক কথা বলছে। হে বলছে, একটা ছাত্র নষ্ট করতে পারলে ওই পুরো এলাকাটাই আমার হাতে, কোনো মেহনত ছাড়া আমার কবজায় থাকে। আর যদি এ আলেম হইয়া যায় তো পুরো এলাকাটা আমার হাত ছাড়া হয়ে যাবে, হাজারো মেহনত করলেও আমার হাতে বেরিয়ে আসবে। মৃত্যু সংক্রান্ত আলোচনা চলতেছিল। আজকে বিশেষ করে দুটি সানেহা হাদেসা, মৃত্যুর ঘটনার খবর আমার কানে আসছে। একটি হচ্ছে আলমী সানেহা, পুরা দুনিয়ার মানুষ যিনাকে চিনেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। উনি হচ্ছেন মাহবুবুল ওলামা ওয়াসসলাহা, পীর ফকির জুলফকার সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি আজকে ইন্তেকাল করছেন। উনি ইসলাহিল আইনে বহু খেদমত করছেন। ইসলাহিল আইনে খেদমত কর্নেওয়ালা লোকের অভাব বেশি, সঠিক খেদমত কর্নেওয়ালা লোকের অভাব সবচাইতে বেশি। তো উনিও দুনিয়া থেকে চলে গেছেন। ওনার জায়গা পূরণ হবে এমন কোনো ছায়া বর্তমানে দেখা যাচ্ছে না। পুরা দুনিয়ার মধ্যে ওনার বিচরণ ছিল। ইসলাহি প্রোগ্রামগুলো উনি পরিচালনা করতেন। বড় বড় বিখ্যাত আলেম ওলামা যিনারা, ওনাদের সম্পর্ক ওনার সাথে ছিল। একজন আলেম যখন দুনিয়া থেকে চলে যান, তখন মনে করতে হয় যে বিশাল একটা আলম দুনিয়া চলে গেছে। এখান থেকে মওতুল আলিমে মওতুল আলম এখান থেকে বলা হয়। একজন আলেমের মৃত্যু একটি জগতের মৃত্যু। একজন আলেমের উসিলায় একটি জগৎ আলোকিতভাবে চলতে থাকে। এরা হচ্ছেন সঠিক ওয়ারিসুল আম্বিয়া, যিনাদের থেকে আল্লাহ পাক সঠিক খেদমত নিতে থাকেন। এরা কোনো তুফান, কোনো বন্যা, জাগতিকভাবে কোনো রকমের হাজারো ফিতনা ফাসাদ হলে এরা কিন্তু আপন অবস্থান থেকে নড়ে না, এরা অনড় থাকে। সাধারণত দেখা যাইতেছে প্রত্যেকটি পরিবেশে, আরবে যাই, ইউরোপে যাই, মুসলিম দেশে অমুসলিম দেশে,
জাতি বিদেশিদের পরিবেশে যারা আল্লাহ পাকের ফদল করমে মজবুত থাকেন, এরা হচ্ছেন একমাত্র হক্কানি রব্বানি আলেম ওলামা এবং ওনাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনকারী যিনারা আছেন ওনারা। অন্যরা কিন্তু সব কিছু বিলিয়ে দেয়, বিলীন করে দেয়। এই কারণে হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা ছাড়া সহি আমল তো দূরের কথা, আকীদা তো দূরের কথা, ঈমান ধরে রাখাটাও বড় কঠিন। কারণ এক সময় এক তুফান আসে, সব শেষ হয়ে যায়। আমরা যেখানে থাকি, আমরা বিশেষ করে মাদ্রাসাগুলোর জন্য আমরা দোয়া করব। উনিও এই ধরনের মাদ্রাসার ফসল। এই ধরনের দিনই মাদ্রাসাগুলো থেকে উনি দাওরা পর্যন্ত পড়ছেন, হাফেজ হয়েছেন, ইঞ্জিনিয়ার ছিলেন। পুরো দুনিয়ার মধ্যে 40 বছরের পর থেকে উনি সাধারণত দুনিয়ার আর কোনো কাজ করেন নাই। আমাদের মুরব্বীদের মধ্যে, এ আল্লাহ আমরা তো পারি না, ক্ষমা করো, তৌফিক দান করো। আমাদের মুরব্বীদের মধ্যে 40 বছর পূরণ হলে তখন শুধু দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত থাকে, দুনিয়ার আর কোনো জিনিস মাথার মধ্যে থাকে না। বহু মুরব্বী 40 বছর পূরণ হয়েছে, বস শুধু দ্বীনি কাজ। কারণ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক দ্বীনের ওয়াহী নাযিল করছেন 40 বছরের পর। এখন আর দুনিয়ার কোনো কাজ নাই আমাদের, শুধু দ্বীনি কাজ, শুধু দ্বীনি কাজ। নিজের ফিকির, নিজের ফিকির, উম্মতের ফিকির, দ্বীনের ফিকির। 63 বৎসর পর হইতে দেখা গেছে মোতাদ্দি খেদমত পড়ায় ছাড়িয়ে দিছে। কারণ 63 বৎসর বয়সে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বহু মুরব্বী 63 বৎসর পর নিজে ঘরে বসে গেছেন। কেউ কেউ তো 40 বছরের সময় ঘরে বসে গেছেন, কে আখিরাতের প্রস্তুতি গ্রহণের জন্য, কে ভয়াবহ পরিবেশের থেকে, এ আতঙ্কিত পেরেশানি থেকে, হিসাব নিকাশ আল্লাহ পাকের দরা থেকে বাঁচার জন্য বাহানা তালাশ করা। কি তালাশ করা? বাহানা তালাশ করা। আমরা চামড়ার মুখ দিয়ে ওই সমস্ত আকাবেদেরকে গালি দিই। আমরা কত নির্বোধ চিন্তা করলে বোঝা যায়। আমরা ওই সমস্ত মুরব্বীদেরকে চামড়ার মুখ দিয়ে গালি দিই। আমি যখন করাচি গেছি তখন হযরত রহমতুল্লাহের বয়স 63 পার হয়ে গেছে। তখন এই বয়ান এটা শুরু হয়েছে যে 63 বছর আমার বয়স পার হয়ে গেছে, এখন আর দুনিয়ার মধ্যে থাকতে আমার কাছে ভালো লাগতেছে না। এখন হায়াতটুকু এটা বোনাস হায়াত, যে কোনো মুহূর্তে আল্লাহ পাক ডাক দিতে পারে। ঈমানের সাথে যাইতে পারবো কি না, এটাই থাকে সবচেয়ে বড় পেরেশানি, বড় আশঙ্কা। এটার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। হযরত রহমতুল্লাহ বলতেন যে জানি না কবে যে এসে দুনিয়ার মধ্যে আমি পড়ে আসি, হায়াত শেষে হয় না। হায়াত কি হয় না? শেষে হয় না। লাগে যে হায়াতের ইতি নাই, নীতিও নাই। কে দোনো জাহানের সর্দার ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে 63 বৎসর হায়াতে চলে গেলেন।
আর আমার মতো একজন গুনাহগার আমি বিছানায় গড়াইতে আছি, তাহলে হায়াতের নীতি কোথায়? জাগতিকভাবে বলতেন হজরত রহমতুল্লাহ আলাইহি। তো বলতেছিলাম হজরত রহমতুল্লাহ আলাইহি এটার উপরে লম্বা বয়ান করতেন যে 63 বৎসর বয়স পাওয়ার পর अभी दुनिया में रहने में मुझे शर्म आती है। এখন দুনিয়ার মধ্যে পড়ে থাকতে আমার কাছে কি লাগে? লজ্জাবোধ হয়। তো এই কারণে বলতেছিলাম আসলে আলেম ওলামাদের স্থান পূরণ হওয়াটা কঠিন। এমনিতে কিয়ামতের আলামতের মধ্যে বড় একটি আলামত ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু বিকবজিল উলামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলেমদেরকে আল্লাহ পাক উঠাই নেবেন। বহু মানুষ চাইবেন যে এরা থাকুক, কিন্তু আল্লাহ পাক এদেরকে উঠাই নেবেন। এদেরকে কি উঠাই নেবেন? কিন্তু এই কথাটি আমাদের মনে রাখা দরকার। উঠাই নেওয়াটা এক হিসাবে জবরদস্তি কবে হবে? যখন জমিন তাদের কদর করবে না, যখন পরিবেশ তাদেরকে মূল্যায়ন করবে না, যখন মানুষ তাদেরকে প্রাধান্য দিবে না, মাথার উপরে রাখবে না, তাদের অনুসরণ ছেড়ে দিবে। মন মতো চলার, মন মতো বলার, মন মতো ভাবার, শোনার, মন্তব্য করার, গীবত, শেকায়েত, মিথ্যা, অপবাদ, অতিরিক্ত বিষয়গুলোর সাথে এদের ব্যাপারে বিশুদ্ধার করতে থাকবে, তখন আল্লাহ পাক এই নেয়ামতকে উঠে নেবে। যে নেয়ামতের কদর যে পরিবেশের মধ্যে হয় না, আল্লাহ পাক ওই পরিবেশ থেকে ওই নেয়ামতকে উঠে নেন। এটা দুনিয়ার নিয়ম, আল্লাহ পাকের একটা নিজামে কুদরত, এটা উঠে নেবেন। বাংলাদেশের বড় বড় মুরব্বীরা যিনারা, ওনারা বারবার বলতেছেন কে জানি না বাংলাদেশ থেকে এলেম মনে হয় বিদায় নিচ্ছেন। এখন কোন দেশে যাবে, কোন দেশে থাকবে, এটা তো আপনার খালের মতো, এদিক ভাঙ্গি এদিক পুরে, স্থান পরিবর্তন করে যাই, কোথায় আবার আশ্রয় নেয় সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এমনি তো কিয়ামতের আগে মদিনা মুনাওয়ারাতে এলেম চলে যাবে। কোথায়? হ্যাঁ, আল্লাহর রাসূলের যেখানে বাসস্থান শহর আল মদিনা আল মুনাওয়ারা, সেখানে এলেম কি করবে? চলে যাবে। হাদিস শরীফের মধ্যে এটার দৃষ্টান্ত এভাবে দিয়েছেন, সাপ যেরকম গর্তের থেকে বের হয় রাত্রে আহারের জন্য, ঘুরে বেড়ায়, আবার রাত্রের শেষের পূর্বে সূর্য উদয়ের আগে, শোবে সাদেকের আগে এটা আবার গর্তের মধ্যে আসে ঢুকে যায়। মদিনা মুনাওয়ারাও এরকম এলেমের শহর, সেখান থেকে বের হয়েছিল। দুনিয়ার মানুষ সাধারণত আমরা এলেমের কদর করতে পারি না, এলেমের কি করতে পারি না? কদর করতে পারি না। এই এলেমগুলো আবার পাশ বদলে, রোখ বদলে আবার সেটা মদিনার দিকে কি চলে যাইতেছে। তো কিয়ামতের পূর্বে যে নেয়ামতটি বড় আল্লাহ পাক উঠে নেবেন, সেই নেয়ামতটি হচ্ছে এলেমের নেয়ামত। তো এলেমের নেয়ামত কীভাবে উঠাবেন? কি কোরআন শরীফের কপি উঠে নেবেন, হাদিসের কপি উঠে নেবেন, কিতাব উঠে নেবেন? না, আলেম যারা আছে এদেরকে আল্লাহ পাক উঠে নেবেন। হাত্তা ইজা লাম ইউবকি আলেমান, হাদিস শরীফের মধ্যে আছে লাম ইউবকি আলেমান, কোনো আলেম পাওয়া যাবে না সঠিক আলেম। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ দলীয়ভাবে কাউকে আলেম হিসাবে নির্দিষ্ট করে তার অনুসরণ শুরু করবে। হাদিসের ভাষায় দেখা যায় ফাদাল্লু ওয়াদাল্লু, সে নিজেও গোমরা, অন্যকেও গোমরা করবে। সে কেন? সঠিক এলেমের অধিকারী নয়। আলেমদের বিপরীতে অবস্থান নেয়া, এই ধরনের কওমি মাদ্রাসার বিপরীতে কথাবার্তা বলা, মন্তব্য করা, এটা বুদ্ধিহীন, প্রতিবন্ধী ব্যক্তি ছাড়া সম্ভব নয়। বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে পুরা বিশ্ব পুরো দুনিয়ার আছে,
গত কয়েক বছর আগে আরব বিশ্ব থেকে বড় একটি সার্ভে হয়েছে, সার্ভে জরিপ হয়েছে যে সবচাইতে এলেম মোতাবেক আমল করনেওয়ালা সঠিক লোক কোন মাযহাবে বেশি। আল্লাহর রহমতে 1 নম্বরে হানাফি মাযহাব আছে, আর এশিয়ায় আসছে বেশি। আমরা বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, হিন্দুস্তানে যে সমস্ত মুসলমানেরা আছে, বিশ্বের বিভিন্ন স্থানে আল্লাহর রহমতে দারুল দেওবন্দের আলোয় আলোকিত যে সমস্ত ব্যক্তি মহোদয় আছেন, ওরাই হচ্ছেন 1 নম্বর, আর ওরা হানাফি মাযহাবের অনুসারী। এখন আলোকিত বিশ্বের মধ্যে যদি কেউ এই ধরনের মাদ্রাসাগুলো নিয়ে, আলেম ওলামাদের নিয়ে মন্তব্য করতে থাকে উল্টোভাবে, সে আসলে আলোর মধ্যে অন্ধকারের ভিতরে আছে, সে আলোর মধ্যে অন্ধকারে আছে, সে অবোধ বুদ্ধি প্রতিবন্ধী, সে সঠিক হইতে পারে না। এটাই তার বড় ধরনের কি প্রমাণ। এই কারণে আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, একজন বুজুর্গ মরলেও এই রাস্তা পূরণ করা, জায়গা পূরণ করা বড় কঠিন হইয়া যায়। এখন একজন যদি বড় আলেম মানে যিনি মুফতি ফেকাবিদ, ওনারা যদি দুনিয়া থেকে চলে যান, তো কোরআনে কারীমের মধ্যে আছে ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, যে আল্লাহওয়ালারা দুনিয়া থেকে চলে গেলে যারা আল্লাহর মকবুল বান্দা, আসমান থেকে বৃষ্টি নাযিল হইতে থাকে, জমিন কানতে থাকে। জমিন কি করতে থাকে? কারণ জমিনের হায়াত শুকিয়ে আইছে, শুভ বৃষ্টির হায়াত কি শুকিয়ে আইছে, কিয়ামতের পূর্ব অবস্থা সবগুলা বিপদগ্রস্ত হবে। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, এই ধরনের দ্বীনি মাদ্রাসাগুলা যারা খালেসভাবে এখলাসের সাথে খাঁটি ওয়ারাহাতুল আম্বিয়া তৈরির জন্য দিবারাত্রি যে কেন্দ্রগুলোর মধ্যে মেহনত চলতেছে দ্বীনি প্রতিষ্ঠান, এগুলোর জন্য বেশি বেশি দোয়া করা দরকার। নিজের কাছে যাহা কিছু আছে এগুলা দিয়ে একটু হাতকে লম্বা করে এগুলোর সাথে লেগে থাকার চেষ্টায় লেগে থাকা দরকার। যে কোনো মাদ্রাসায় ইদানিং যাইতেছি, বিভিন্ন কারণে পরিবেশগত প্রেক্ষাগত কারণে মাদ্রাসাগুলোর মধ্যে অভাবের বিষয়, অনাটনের বিষয়, ওস্তাদদের হাদিয়া তোবার বিষয়, একবার সব জায়গার মধ্যে আমাদের কাছে দোয়া চায়। কি চায়? এমত অবস্থা আমরা যারা মুমিন মুসলমানরা আছি, সঠিক রাস্তার উপরে আছি, আমরা সব বিষয়গুলোকে মাথার মধ্যে রেখে মাদ্রাসার আলেম ওলামাদের দ্বীনি মাদ্রাসার পরিবেশ প্রেক্ষাপটের আমরা নিজের হাতকে একটু লম্বা করার চেষ্টা করব, উপরে উঠানোর চেষ্টা করব। উপরে উঠানোর 2 অর্থ আছে, একটা হচ্ছে দেয়ার বিষয়টি, এটা তো বললাম, আর একটা হচ্ছে আল্লাহ দরবারে দোয়ার বিষয়টি। একটা দেয়ার বিষয়টি, আর একটা কি দোয়ার বিষয়টি। আমরা ইনশাল্লাহ অবশ্যই কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাকে এক বড় আলেম, যিনি ওই জিন হাজিরের বা জিন দরাতরারও কাজ করে, উনি আমাকে বলছেন যে আমি এক জিনকে জিজ্ঞেস করলাম, তোরা এই মাদ্রাসা ছাত্রদেরকে কেন তোরা টার্গেট করস? যাই দেখেন প্রত্যেকটা মাদ্রাসা ছাত্র পরীক্ষার আগে কথা পর্যন্ত, তারপরে আপনার হেফজখানায়, তারপরে নুরানিতে, কিতাব বিভাগে লাগাতার অসুস্থতা। তো তোরা কেন নিরীহ মাসুম ছাত্রদেরকে কেন কি করস, তোরা টার্গেট করস? তো জিনে জবাব দিছে, দুষ্ট দিন হইলেও সঠিক কথা বলছে। হে বলছে, একটা ছাত্র নষ্ট করতে পারলে ওই পুরো এলাকাটাই আমার হাতে, কোনো মেহনত ছাড়া আমার কবজায় থাকে। আর যদি এ আলেম হইয়া যায় তো পুরো এলাকাটা আমার হাত ছাড়া হয়ে যাবে, হাজারো মেহনত করলেও আমার হাতে বেরিয়ে আসবে। এটা শয়তানের চেলা, বুঝছেন? এই কারণে বলতেছিলাম যে আসলে একটা তো ওইটা গেছে, আর একটা আমাদের মাদ্রাসার শুরু থেকে যিনি হাজি সাহেব ছিলেন, হাজি মোহাম্মদ আলী সাহেবের পাশাপাশি, যিনার মাধ্যমে আলহামদুলিল্লাহ মাদ্রাসার সার্বিক সহযোগিতা মাদ্রাসা পেয়েছে। দুঃখের সময়, নিরীহ সময় যিনারা পাশে ছিলেন, বড় ভূমিকা পালন করছেন। তার মধ্যে একজন হাজি খায়েজ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আজকে মারা গেছেন। এই 2 বুজুর্গ, একজন ফকির জুলফিকার রহমতুল্লাহ আলাইহি, আরেকজন আমাদের মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এ বড় মাদ্রাসা সম্পৃক্ত, নুরানি সম্পৃক্ত, দক্ষিণ নুরা উত্তর নুরানি সম্পৃক্ত। উনিও দুনিয়া থেকে কি বিদায় নিয়েছেন। হ্যাঁ জি, আজকে 8টা বাজে ওনার জানাজার নামাজ হবে। তো সবার খেদমতে দোয়ার দরখাস্ত রইল, আমিও দোয়া চাইতেছি। আল্লাহ পাক যেন সবাইকে
সেহত আফিয়াতের হায়াত দান করেন। আমার পাশে আমরা ফেনী জেলার মুরব্বীদের মধ্যে একজন আমাদের মাদানিয়ার হজরতও আছেন। ফেনী জেলার সমস্ত ওলামাদের জন্য, পুরা বাংলাদেশের জন্য, পুরা বিশ্বের আলেম ওলামাদের জন্য, দিনদার মোমেন মুসলমানদের জন্য বিশেষভাবে, সব মুসলমানদের জন্য আমভাবে দোয়া করা অবশ্যই আমাদের জন্য কি জরুরি। আল্লাহ পাক যেন সেহতে আফিয়তে সুস্থতার হায়াত আল্লাহ পাক দান করেন। বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। এই তরতিব ও তরিকা মাদ্রাসাগুলার যে বিভিন্ন রকমের খেদমতের, এটা যেন আল্লাহ পাক চালু রাখেন, এটা যেন চলমান থাকে। দোয়া করব, দান দক্ষিণের সাথে নিজেকে লাগিয়ে রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।